বাবা মা সম্পর্কে কিছু কথা বলবো। বাবা মানেই বট গাছের ছায়া। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার মা। আমি প্রথমেই বাবা সম্পর্কে কিছু কথা বলবো। বাবা 1926 সালে জন্মগ্রহণ করেন, প্রায় 100 বছর হয়ে গেল। বাবা ছোটোবেলায় থেকে প্রচুর পরিশ্রম করতেন। ছাত্রজীবন অনেক কষ্ট করে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেছেন, এমনকি জায়গির থেকে পড়াশোনা করেছেন। ম্যাট্রিকুলেশন পাস করার পর তিনি ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কলকাতায় চাকরি পান। সেখানে কলকাতায় ব্রিটিশদের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করেন 2 বছর। তারপরে যখন 1947 সালে দেশ বিভাগ হয়ে যত রায়ট হওয়ার পরই ভারত পাকিস্তান যখন আলাদা হয়ে যায়, তিনি তখন বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে এসে সরকারি চাকরিতে যোগদান করেন। বাবা খুব পরিশ্রম করেছেন, জীবনে অনেক কষ্ট করেছেন। প্রায় 100 বছর হয়ে গেল। তিনি প্রয়াত হয়েছেন 2007 সালে। আমার মা সম্পর্কে কিছু কথা বলি। আমার মা অত্যন্ত জনদরদী ছিলেন। মায়ের ভূমিকা অনস্বীকার্য। মা যে আমাদের পরিবারে যে অবদান রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। মা কিন্তু 17 সন্তানের জননী ছিলেন, কিন্তু অপরিণত বয়সেই 8 সন্তান মারা যান। বেঁচে থাকেন 8 ছেলে 1 মেয়ে। তার মধ্যে 2 ভাই প্রয়াত হয়েছেন, একজন লিভার সিরোসিসে মারা গিয়েছেন, আর একজন ক্যান্সারে নিহত হয়েছেন। এখন আমরা আছি 6 ভাই 1 বোন। যখন আমরা 8 ভাই ছিলাম, 8 ভাই 1 বোন ছিলাম, তখন আমরা একসাথে ছিলাম, জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। যখন বাবা মারা যান তখন সবাই সেপারেট হয়ে যান এবং সবাই যার যার অর্থ সংস্থানের মাধ্যমে ফ্যামিলি পরিচালনা করেন। বাবা মার স্মৃতি ভোলা যায় না। বাবা মা যখন মারা যায় তারপর পরই আমাদের স্মৃতিতে বারবার ভেসে ওঠে। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে 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 ভুলে যায়, কিন্তু বাবা মাকে ভোলার নয়, সবসময় আমাদের হৃদয়ে থাকবে, হৃদয়ে আছে। এটাই হলো চিরসত্য কথা। এই বলেই আমার আজকের ওই বক্তব্য শেষ করছি।